হ্যালো গাইস, তো দেখো আমি এখানে এগুলো কত খুচরো পয়সা, কিন্তু এগুলো এখনের খুচরো পয়সা না। সালটা দেখো 1995, 1994, তখন বোধহয় আমি জন্মাইনি। তখনকার টাকা অনেক দিন বাদে বের করেছি। বাবার কাছে ছিল 50 পয়সা। আর এটা কি টাকা, এটা তো আমি চিনতেই পারছি না, কেউই চিনতে পারছে না এটা কি টাকা। টাকার পিছনে এগুলো কাদের ছবি দিয়ে আমি তো চিনতেই পারছি না কে বা। দেখুন বন্ধুরা, এই টাকাটার পিছনে কত সুন্দর ডিজাইন করা। এটা 1 টাকা, 2 টাকা আছে না? ময়ূর, এটা ডিজাইন না, এটা ময়ূর। ও, এইটাতে ধান গাছ আর একটা গণেশ ঠাকুর আছে। তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও বোঝা যাচ্ছে। ধান গাছ, গণেশ ঠাকুর। ক টাকা এটা? এটা 1 টাকা। এটার পিছনে ম্যাপের ছবি দেওয়া আছে। এটা ক টাকা? 2 টাকা। এটা কত সালে? 1995 সালের। এটা তুমি যার হয়েছিলে বা? দেখুন গাইস, এটাতে আবার একজন মহিলা আছে, তার হাতে সানফ্লাওয়ার। কি সুন্দর! এটা 1 টাকার কয়েন। তখন সব কয়েনই ছিল না, নোটও ছিল। এটাকে, এটা বোধহয় চিনতে পারছি না ঠিক। রাজীব গান্ধী হবে। রাজীব গান্ধী, হ্যাঁ, চশমা পরে আছে দাদুটা। এ দেখুন পিছনে এনার নাম নাকি ইন্দিরা গান্ধী। বাবা বললো 50 পয়সাতে তার ছবি দেওয়া আছে। এটা রাজীব গান্ধী। লেখাগুলো পড়লে বোঝা যাবে। লেখাগুলো সংস্কৃত ভাষা, অনেক ছোট ছোট, আবছা আবছা হয়ে গেছে। যাই হোক, বোঝা যাচ্ছে না ওটা। হ্যালো গাইস, তো এইগুলোর মধ্যে দিয়ে দুটো, এটা কত সাল? এইটা হচ্ছে 1988 সাল, আমার বাবার জন্ম সালের টাকা, তখন হয়েছিল। আর একটা হচ্ছে, এটাও 1 টাকা, 1989 সালের টাকা। এটা 1 টাকা, এর মায়ের জন্ম সাল এটা। এই দুটো ইন্টারেস্টিং কয়েন, এই দুটো আমি রেখে দেবো না কাউকে। এখানে একটা দেখাচ্ছিল, এই দুটো পেয়ে গেছি। দুজনেরই 88 দুটো পেয়েছি, একজনের 89 দুটো পেয়েছি। এই টাকাটা কত ভালো, কিন্তু এটা কবের টাকা, কিসের টাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ক টাকা, কত পয়সা সেটাও বোঝা যাচ্ছে না। খালি একটা শিবের ত্রিশূল আছে, এক পাশে চাঁদ, এক পাশে সূর্য, আর পাহাড়ের মাঝখানে শিবের ত্রিশূল, আর এপাশে গরু। তো গাইস দেখো, এখানে অনেক টাকা বের করেছি, তো সেই টাকাগুলো আমাদের কাছে শেয়ার করলাম। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু আমি এই ফার্স্ট দেখছি টাকাগুলো। আমি তো ভাবলাম বিদেশের টাকা এগুলো।